সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদি না ভালো থাকো তাহলে ভালো থাকো, কারণ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন ইন্টারেস্টিং হচ্ছে কারণ আমাদের এই তো আমি আর ভাইপো চলে এসেছি। কারণ ভাইপোর হচ্ছে ভোজনও বাড়ে আর দুদিন পর, তাই ভাইপোর জন্য আমি বাড়িতে কোনো কিছু না বলে আমি যে বলেছি যে সামনে কোথাও যাব, কিন্তু ভাইপোর একটা ড্রেস আনতে যাব। তো মানে ইন্টারেস্টিং আছে খুব, না বলে এসেছি, কিন্তু বকবে ওই জন্য, মানে বকতে পারে তাই জন্য কিন্তু বলিনি যে কোথায় যাব। তো দেখবে বাড়িতে গিয়ে আমাদেরকে অনেক কিছু ঝাড় খেতে হবে, বুঝতে পারছো, মেনে নিতে হবে। আর দেখো ভাইপো আছে, ভাইপো দেখো, কিছু বলো, বল। লজ্জা পাই এমনিতে কিন্তু খুব বলে, কিন্তু দেখো বলছে আমি বলবো, তো কিছু বলছে না। তো দেখো, তাও তোমাদের দেখি চেষ্টা করি যদি কিছু বলে। চলো বল, আমরা কোথায় যাবো দেখাই, বলো কি আনবো জামা। তো ঠিক আছে গাইস, দেখতে থাকো ব্লগটা। সময় কেউ মিস করো না, কিন্তু মিস করলে কিন্তু সব কিছু মিস করবে, তাই দেখতে থাকো। আর আমরা ভাইবোর যে ভোজনের ভিডিওটা পরে দেবো, ব্লগটা আজকে আর দুদিন পর আছে, তো তোমরা তার জন্য ওয়েট করে থাকবে। তো দেখতে থাকো তোমরা, আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যেটার ভয় করেছিলাম সেই ভয়টাই হলো। ভাবলাম যে যদি রেলগেট পড়ে যায় তাহলে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য কিছুক্ষণ দাঁড়াতে হলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এটা আমাদের দুবরাজপুরের সামনাসামনি চলে এসেছি, আর 1 মিনিটও নেই, আর কিছুটা সামনেই দূরে চলে এসেছি। এই তো আমাদের দুবরাজপুরের যে ঢুকে গিয়েছি দুবরাজপুর। এখানে দেখো মানে সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে আজকে, মানে যেহেতু আজকে একটা স্পেশাল চলে এসেছি। দেখতে পাচ্ছ স্ট্যান্ডে, বাইক রেখেছি, বাইক রাখলাম, বাইক স্ট্যান্ড নয় এটা, বাট এখানে রেখেছি বাইকটা। এবারে যাবো মার্কেটে ভিতরে, তো চলো দেখতে দাও গাইস। আমরা আস্তে আস্তে একদমই দোকানের সামনে চলে এসেছি, একদম দোকানের সামনে। এটা মার্কেটের একটু ভেতরে দোকানটা অনেক সবাই মানে চিনতে পারবে না, বাট দেখো আমার ভাইপুর আগে লাফিয়ে চলে এসেছি। তো প্রচুর ইন্টারেস্ট আছে, কারণ যেন দেখবে বাচ্চা ছেলেরা যখন কোনো জিনিস নেয় তখন তাদের মধ্যে একটা মানে আলাদা একটা, যে কোনো মানুষেরই সেটা একটা হয়, সেই জন্য তারও সে একটা ভালো লাগার জিনিস। সেই জন্য দেখো কত মন দিয়ে দেখছে, নিজেই চয়েস করছে, নিজের জিনিস নিজে চয়েস করছে। লাল দেখালো একটা, এই এক ধরনের পাঞ্জাবি দেখালো, আর এই একটা দেখাচ্ছে এই এক ধরনের পাঞ্জাবি, কিন্তু দুটোতেই তার চয়েস হয়নি, নিজের চয়েস করছে। ভাবতে পারছো, নিজের পছন্দ করছে, কারণ নিজের যে কোনো জিনিস পছন্দ করে নেওয়ার সেটাই বেটার, তাই জন্য আমি ভাইপোকে নিয়ে গেছি। তো দেখতে থাকো গাইস। আর এইটা হচ্ছে তার অন্য একটা জিনিস দেখাচ্ছে, এটাই তার চয়েস হবে, তো ওই জন্য এটা একটা দেখছি। এটা আমারও অনেক চয়েস হয়েছে, কারণ এই সেম কালারের আমি একটা নিয়েছি, এই জন্য মানে ভাইপো এই জন্য তার একটা চয়েস হয়েছে। তো তোমাদের চয়েস হয়েছে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে ভালো লাগবে। তো ভাইপো দেখো, তো নিজেই সব কিছু চয়েস করলো, আর প্রচুর ধরতো। বল তো পাঞ্জাবির কেমন হয়েছে বল। হ্যাঁ সেরা হয়েছে, বল কেমন হয়েছে। এই পাঞ্জাবি কখন পরবি? ঠিক আছে। মাকে কি বলবি বাড়িতে কি বলবি? আমি কে হয়? এটা কে হয়? কাকা তাই চলো চলো।
দাদা আসছি তাহলে। হ্যাঁ আসবে আবার। হ্যাঁ আসবো। তো এই গাইস দেখতেই পাচ্ছ ভাইপুকে দিলাম, তো ভাইপু বলতে খুব খুশি হয়েছে। তো এটা আমার মতনই আমি একটা কিনেছি, সেম ড্রেস কিনেছি পাঞ্জাবি, ওইটাও ভাইপুকে দিলাম। দেখো নিয়ে পড়ে দেখো কত খুশি, দেখো একাই আগে আগে চলে যাচ্ছে। তো আজকে একটা স্পেশাল ডে, সবাই জানো, কারণ আজকে হচ্ছে রিপাবলিক ডে। ইন্ডিয়ার আমাদের একটা খুব স্পেশাল দিন একটা আজকে, কারণ এইসব মানুষের জন্য আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়েছিল। কিন্তু ভাইপো দেখো আবার একটা জিনিস বায়না করেছে, বলছে যে আমি মাস্কটা নেব, কারণ যেহেতু আমারও ছিল একটা, আছে এখন, সেটা দেখে ও বলছে আমি একটা মাস্ক নেব। আমি বললাম বেশ ঠিক আছে তো নে। তো সে অনেক খুশি হয়েছে সে, কারণ বাচ্চা ছেলেরা যে জিনিসটা বলে সেই জিনিসটা না দিলে পরে ভালো লাগে না, তাই এটাও দিলাম। গাইস দেখতে পাচ্ছ কেনাকাটা কমপ্লিট হলো, সেরকম কিছু কাজ ছিল না আজকে, বাট কিছু কিছু কাজ ছিল, ওই জন্য আমার কাজ এসে বাড়িতে, ওই জন্য এবারে চলে যাব। আর একটুখানি কিছু যদি কাজ থাকে দেখবো, তারপর আমরা বাড়ি দিকে চলে যাব। তো তোমরা দেখতে থাকবো আমরা আগে কি করছি। তো ভাইপো আমাকে আগেই বলেছে যে আমি কুরকুরে নেব, তার জন্য বললো যে একটা দোকানে যেতে। কোনটা নেবে? কোনটা? এইটা নেবো আর কি বলতাম না, আমি জানি হ্যাঁ, আর এই জানি আমি আতার বাজার এখন আতার বাজার এখন দেখো গাইস বলে না, নিজের যে জিনিসটা আমি পছন্দ করবো সেই জিনিসটা পেলে পরে খুবই মানে খুশি হয়, তাই জন্য সেও খুশি। আর দেখো খেলছে, দেখো বাচ্চাদের যেমন, কারণ এভাবে আমরাও খেলেছি যখন আমরা ছোটো ছিলাম, সেমনি বিশ্বাস করো এভাবে বাচ্চাদের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। তো তোমরাও দেখবার এভাবে থাকবে বাচ্চাদের সাথে, দেখবে মনটা অনেক ভালো লাগে, তাই আমার অনেক ভালো লাগছে। তো গাইস এবার তো বাড়ি যাব, কিন্তু সবই তো ঠিক হলো, কিন্তু বাড়িতে গিয়ে এবারে কেলানিতে খেতে হবে, কিছু করার নেই। তো তোমরা একটু বলো, একটু গানে আমার দিন দাও যে কীভাবে করলে পরে একটু কখন একটু কম খাবো, একটু প্রিপারেশনটা দাও, কারণ বুঝতে পারছো না বলে এসছি, খুব ভালো লাগছে। তোমরা বলতে বলো একটু যে কেমন প্রিপারেশনটা দাও। তো মায়া করো আমাদেরকে, কি করবে বলো, তো মায়াটা করো। কি হচ্ছে তোর, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বাড়িতে যাওয়া যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। A few moments later. দেখো গাইস আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে, একদম সামনেই। ভাইপো দেখো, কাউকে তো ভয় খায় না, ভাইপো তো একাই আগে এক্সপার্ট, আগে চলে এসেছে মায়ের কাছে। তাড়াতাড়ি তো গিয়ে নাকি দেখো ভাইপো বাড়িতে নিয়ে চলে এসছে, সবাইকে দেখাচ্ছে, ঠাকুমা, দাদু, আমার মাকে, আমার বাবাকে, মানে সবাইকে দেখাচ্ছে। এটা হচ্ছে মানে আমাদের জেঠুমাদের বাড়ি, আর আমাদের বাড়ি তার পাশেই বাড়ি। তো সে সবাইকে দেখাচ্ছে, একদম মানে বলছে যে আমি পাঞ্জাবিটা আমি পরবো কালকে পরবো। সেই আর মানে সেই আনন্দটা না খুবই ভালো লাগছে। বাচ্চাদের ছেলের সাথে এই জিনিসটা বাড়িতে যদি থাকে না কোনো বাচ্চা ছেলে, তাহলে দেখবে সেই বাড়িটা কিন্তু অনেক ভালো লাগে আমার অন্তত। সো গাইস দেখতে পেলে সব কিছু বাড়িতে এলাম, বাড়িতেও এমনি সব কিছু বলেনি, কারণ অনেক কিছু আমি ভাবলাম যে অনেক কিছু বকতে পারে, কিন্তু কিছুই বলেনি। অবশ্যই খুব ভালো লাগলো, কারণ ভাইপোর মানে কাল বাদ পরশু যেটা আছে জটার ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে।
আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া কী করে আগাবো বলো। তোমাদের একটু সাপোর্ট, তোমার একটু ভালোবাসা, তোমাদের ভালোবাসা এটাই আমাকে অনেক বড় জায়গাতে নিয়ে যাবে। তো গাইস দেখতে থাকো নেক্সট ভিডিওর জন্য, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টাটা।